যখন কেউ অ্যাসাইলাম ফাইল করে, অ্যাসাইলাম উইন করে হয়তো তিনি গ্রিন কার্ড পেয়েছেন, তখন দেখা যায় যে আইনজীবীরা পরামর্শ দেন যে গ্রিন কার্ড একদম সিটিজেনশিপ না পাওয়া পর্যন্ত বাংলাদেশে না যেতে। যারা অ্যাসাইলাম রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন তারা কখনো স্বদেশে না যাওয়া, যারা যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পেয়েছেন জন্মসূত্রে নয়, ন্যাচারালাইজ সিটিজেন, আমরা আমাদের সিটিজেনশিপটা যে কোনো সময় ডিন্যাচারালাইজেশন করা যাইতে পারে, যে কোনো সময় দেখা মাত্র আমাকে আমার জীবনকে মারি ফেলবো। ওই রকম লোকটা আবার বাংলাদেশে গিয়ে বিয়ের অনুষ্ঠান করতেছেন, নাচতেছেন, বিয়ে করতেছেন। দ্যাটস নট এ জোক। যখন কেউ অ্যাসাইলাম ফাইল করে, অ্যাসাইলাম উইন করে হয়তো তিনি গ্রিন কার্ড পেয়েছেন, তখন দেখা যায় যে আইনজীবীরা পরামর্শ দেন যে গ্রিন কার্ড একদম সিটিজেনশিপ না পাওয়া পর্যন্ত বাংলাদেশে না যেতে, কিংবা যেই দেশের আসলে অ্যাসাইলাম করেছেন না যেতে, একটা রিস্ক থেকে যায়, একটা ঝুঁকি থেকে যায়। এখন কেউ যদি আওয়ামী লীগ সরকারের কথা বলে তারা যদি অ্যাসাইলাম করে এবং অ্যাসাইলাম যদি তারা উইন করে, তারা হয়তো গ্রিন কার্ড পেয়েছে, আওয়ামী লীগ সরকার এখন নেই বাংলাদেশে, তাদের সেই হুমকিটা নেই, তাহলে কি তারা গ্রিন কার্ড নিয়ে যেতে পারবেন কিনা? আমার আনসার হচ্ছে যারা অ্যাসাইলাম রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন তারা কখনো স্বদেশে না যাওয়া, কারণ এমন অভিজ্ঞতা আছে সিটিজেনশিপ হওয়ার পরেও তাকে যারা যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পেয়েছেন জন্মসূত্রে নয়, ন্যাচারালাইজ সিটিজেন, আমরা আমাদের সিটিজেনশিপটা যে কোনো সময় ডিন্যাচারালাইজেশন করা যাইতে পারে। কেন? কারণ যদি সরকারের কাছে প্রমাণিত হয় যে আপনি গ্রিন কার্ড পেয়েছিলেন ভুল বা মিথ্যা তথ্য দিয়ে, আচ্ছা, যেমন একটা নারীকে বিয়ে করছিলেন, তার আগে ওই নারীর বিয়ে হয়েছিল, ওই বিয়েটা গোপন রাখি আপনি আরেকটা বিয়ে করছেন, দ্যাটস ইলিগাল। সো ইউ ক্যানট এনজয় দ্য ফ্রুট অফ দ্য পয়জনিয়াস ট্রি, দ্যাটস দ্য রুল। কারণ ওই বিবাহ যেহেতু অবৈধ ছিল, গ্রিন কার্ডটা ছিল অবৈধ, এই অবৈধ গ্রিন কার্ড দিয়ে পরে সিটিজেন হয়েছেন, সেটাও অবৈধ। সুতরাং ইউ ক্যান বি ডিন্যাচারালাইজড and you can be sent back to Bangladesh. It is a general rule. সেই ক্ষেত্রে উনি যেটা বলতেছেন যে আপনি যেটা কোশ্চেন করতেছেন বাংলাদেশে, আপনি যদি বলতেন যে বাংলাদেশ আমার এমন অবস্থা হয়েছিল, রাজনৈতিক শত্রু আছে, ব্যক্তিগত শত্রু আছে, তারা ক্ষমতাসীন, তারা যে কোনো সময় দেখা মাত্র আমাকে আমার জীবনকে মারি ফেলবো, ওই রকম লোকটা আবার বাংলাদেশে গিয়ে বিয়ের অনুষ্ঠান করতেছেন, নাচতেছেন, বিয়ে করতেছেন। দ্যাটস নট এ জোক। সো দি আনসার ইজ নো। বাট আবার অনেকে বলেন যে আসতেছেন যাইতেছেন, কারণ সেটা উত্তরটা এইভাবে দিই, মেসিতে প্রচুর চুরি হইতেছে, বাট 5 people get caught, 2 জন ধরা পড়তেছে। সুতরাং যেটা রুল হচ্ছে ইউ শুড নট গো ব্যাক টু দি কান্ট্রি দ্যাট ইউ লেফট। ইউ আর পারসিকিউটেড মানে আপনি নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, প্রত্যাখ্যাত হয়ে আসছেন। সেই দেশে আবার আপনি সেখানে গিয়ে কি মজার শরীর সিগারেট খাইতেছেন, মজার শরীর লিপস্টিক লাগাইয়া মহানন্দে বাজার করতেছেন। দ্যাট ওয়াজ অল বুলশিট। দ্যাট মিনস যেগুলো আগে বলছিলেন অল ফেক। সো দ্য গভর্নমেন্ট ক্যান prosecute you and denaturalize you, take away your green card, revoke your green card and send back to the country that you came from. আরেকটা বিষয় জানবো, মনে করেন যে কেউ এই দেশে আসার পরে অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করলো, তার অ্যাসাইলাম ডিনাই হলো, অথবা অন্য যে কোনো বিষয়ই হতে পারে, তার গ্রিন কার্ড তিনি যেই পদ্ধতিতে নিয়েছেন সেটি হয়তো ভুল প্রমাণিত হলো, তিনি হয়তো বা শাস্তির আওতায় আসলেন। যদি তার এখানে পরিবার হয়, তার ওয়াইফ কিংবা তার এখানে সন্তান হয়েছে, তার সন্তান আমেরিকার সিটিজেন, তার সন্তানের রাইটস আছে, সে জন্মসূত্রে আমেরিকান, সে এখানে পড়াশোনা করছে, সে এখানে বড় হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে সেই বিষয়টি বিবেচনায় যেমন সাপোজ আপনাকে অভিযুক্ত করা হয়েছে, আপনি রংলি গ্রিন কার্ড পাইছেন, বাট আপনার ছেলে এখানে যে বর্ন হয়েছে তার হি হ্যাজ নাথিং টু ডু উইথ দিস, সুতরাং তাকে এর জন্য দায়ী করা হবে না। আরেকটা রুল হচ্ছে কতগুলো ছেলে মেয়ে আছে যারা অপ্রাপ্ত বয়স্ক আসছে, তাকে সে আসে না, তাকে আনছে, সুতরাং দে আর দি ড্রিমার, সুতরাং দে আর অ্যানাদার রুল। অলসো এই যে আমি এত কথা বললাম, এই কথার পেছনে আরো কথা আছে, কিন্তু একটা কথা আছে না, রাজনীতিতে শেষ কথা নাই। আবার আইন বলা হয় আইনের আকাশের যত তারা আইনের তত ধারা। যেমন জেনারেল রুল ইজ দ্যার ইজ এক্সেপশনটা হচ্ছে এরকম, আপনাকে এখন ডিপোর্টেশনের সম্মুখীন হচ্ছেন, রিমুভাল তখন সেই রিমুভালটা ক্যান্সেল করার জন্য কতগুলো কারণ আছে। ক্যান্সেলেশন অফ রিমুভাল পিটিশন 42B, আপনি যদি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ আপনি ভুল করছেন, অন্যায় করছেন, বাট আপনি এখানে 10 বছর পর্যন্ত কোনো ক্রাইম করেন নাই, ট্যাক্স পে করছেন, আপনার ওয়াইফ সিটিজেন, বাচ্চারা সিটিজেন, আপনি একটা সরকারি চাকরি করতেন, বিশেষ বিবেচনায় আপনার রিমুভালটা ক্যান্সেল করে আপনাকে পুনরায় গ্রিন কার্ড দিতেও পারে। আচ্ছা, তার মানে আসলে শেষ বলতে কিছু নেই, কোনো না কোনোভাবেই আসলে বিষয়গুলো সম্ভব। যারা আসলে নানানভাবে চিন্তা করছেন কিংবা অনেক কিছু নিয়ে আশঙ্কা করছেন, তাদের আসলে আশঙ্কা করার কিছু নেই, তারা একজন বিশেষজ্ঞ লয়ারের সঙ্গে কথা বললেই কোনো না কোনো কিছু তারা আশার আলো দেখতে পারবেন।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।